করব মসজিদে যে ইনশাআল্লাহ জামাত ধরা। আল্লাহ অনেক সম্পদ দিয়েছিলেন, তো উনি এত সম্পদ দিয়ে আসলেন যেটাকে বলা হয় যে এখনকার হিসাবে 10 কোটি টাকা। আর হযরত আবু বকর এক কোনায় বসা ছিলেন, তা সবাই দিয়েছে, হযরত ওমর দিয়েছেন, অনেকেই দিয়েছেন, তা হযরত আবু বকর কিছু দিচ্ছেন না। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, আমি এটা বলতে গেলে আমি একটু ইমোশনাল হয়ে যাই। তা উনি বললেন যে, আবু বকর আপনি কি আজকে এনেছেন? তো তখন হযরত আবু বকর বললেন যে, আমি যা আজকে এখানে এসেছে সেই তুলনায় আমি খুবই সামান্য, এই জন্য আমি এটা বের করতে লজ্জা পাচ্ছি। তো তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তবুও কি এনেছো আনো। তখন উনি আধা কেজি খেজুর নিয়ে আসছিলেন, এটা উনি দিয়ে দিলেন। তা এরপরে যে তখন জিবরাইল এসে গেল, তখন বললো যে আল্লাহর কাছ থেকে এই দান হলো এই দিনকে আল্লাহর কাছ থেকে সবচেয়ে বেশি মূল্যবান। এই জন্যে আল্লাহর পথে খরচ করা কিন্তু এটা কে কত দিনে এটা বড় জিনিস না, কার অন্তর থেকে বেশি ভালোবাসা নিয়ে আসছে এটাই কিন্তু আল্লাহ দেখেন। তা এইটা করতে গেলে স্যাক্রিফাইস করতে, ব্রাদার এবং সিস্টার, 4 তলা একটা বিল্ডিং করব আমরা ইনশাআল্লাহ, আজকে ভিত্তিপ্রস্তর করে দেবো। কে কে স্যাক্রিফাইস করতে রাজি আছেন হাত উঠান। ইনশাআল্লাহ। সিস্টাররা তো হাত উঠাইতেছেন না। তা আমি 10 লক্ষ টাকা দিয়ে শুরু করলাম, আর বাকি আরেকটা ডিল দিয়ে দিচ্ছি। আমি একটা স্লোগান দিয়ে দেই, এরপরে ডিল হলো যে আপনারা 10 লক্ষ টাকা উঠানোর পরে আপনারা যা উঠাবেন আমি ইনশাআল্লাহ ওইটা দেবো। মাশাআল্লাহ। আপনারা যদি আরো 10 লাখ উঠান সবাই মিলে উঠালে কিন্তু অনেক টাকা লাগবে না, 10-এর লাঠি 1-এর বোঝা। আপনারা যা উঠাবেন ইনশাআল্লাহ, আল্লাহ আমাকে বাঁচায় রাখলে ইনশাআল্লাহ আমি ওইটা দিয়ে দেবো। তাতে সুন্দর একটা 4 তলা বিল্ডিং, সিস্টারদের একটা ফ্লোর থাকবে, সেটা আপনারা সিদ্ধান্ত নিয়ে লোকালি করবেন। সুন্দর একটা অফিস ইনশাআল্লাহ আমরা আজ থেকে শুরু করলে, সুন্দর করে ইঞ্জিনিয়ার দিয়ে প্ল্যান করে, আমার মনে হয় বেশি দিন লাগার কথা না ইনশাআল্লাহ। সময় নাই, আমি